সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করতে যখন শিক্ষার্থীরা রাজপথে লড়ছে, তখনই বেরিয়ে এলো পিএসসির প্রশ্নপত্র ফাঁসের চক্রের ভয়ঙ্কর সব তথ্য। দেশের সব গণমাধ্যম সহ সোশ্যাল মিডিয়া এখন আবেদালিময়। শুধু কি আবেদালি, এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ড্রাইভার বাবার টাকায় ছেলে সিয়ামের রাজকীয় জীবনযাপনের নানা চিত্র। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর আলিশান জীবনের চাঞ্চল্যকর অনেক তথ্যই সামনে এসেছে। তেমনই সামনে এসেছে তার ছেলের রাজকীয় জীবনের চিত্র। বাবা ছেলের এমন জীবন যেন উপন্যাসকেও হার মানাচ্ছে। সম্প্রতি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে বিসিএস এর ক্যাডার এবং নন ক্যাডার নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আবেদ আলীর ছেলে সিয়াম। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যেসব ভিডিও পাওয়া যাচ্ছে, সেটা দেখলেই বোঝা যায় ধর্মীয় লেবাসধারী বাবার অবৈধ পথে আয় করা টাকা দিয়ে বেশ জমজমাট জীবনী উপভোগ করছে ছেলে। বাবা ধর্মকে ব্যবহার করে যেমন করেছে কুকর্ম, তেমনি ছেলেও ব্যবহার করেছে রাজনীতিকে। যদিও রাজনৈতিক ঢাল তাকে বাঁচাতে পারেনি, তাই তো সংগঠনের নীতি ও নৈতিকতা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদকের পদও হারিয়েছেন সৈয়দ সোহানুর রহমান সিয়াম। এ ঘটনায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে মাদারীপুরের ডাসার উপজেলা ছাত্রলীগ। তাকে ডাসার উপজেলা ছাত্রলীগ কমিটির সহসভাপতির পদ থেকেও স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। 12 বছরে বাংলাদেশ সিভিল সার্ভিস সহ 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের 6 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে। অভিযুক্ত পিএসসির কর্মকর্তা কর্মচারীরা হলেন উপপরিচালক মোহাম্মদ আবু জাফর, উপপরিচালক জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক এস.এম. আলমগীর কবির, সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায়, চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন ও অফিস সহায়ক খলিলুর রহমান। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ পাওয়া যাচ্ছিল না এতদিন। সম্প্রতি সিআইডি বিভিন্ন মাধ্যম থেকে চক্রটির বিষয়ে তথ্য পায়, গোপনে তাদের বিষয়ে অনুসন্ধানও শুরু করে, আর তাতেই বেরিয়ে আসে থলের বিড়াল। বিথি দাস, ৭১।